মরার বিচ্ছু আমাকে কামড় মেরেছে, মরার বিচ্ছু আমাকে কামড় মেরেছে, মরার বিচ্ছু আমাকে কামড় মেরেছে, সে আর কোথাও না খুঁজে পেয়ে আমার হাতে মেরেছে, মরার বিচ্ছু। এই পাল্লার 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 পার্লার আপনারা যারা প্রথম একটু ভালো করে ডাকতে পারেন। এই তুই কি শুরু করছিস? হ্যাঁ শোন, কথা হলো মানুষের সামনে এরকম ভাবে নাচবি যাতে তোর কোনো অংশে না মনে হয় যে তুই একটা ছেলে মানুষ, তুই পুরা মেয়ে মানুষ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর কথাবার্তা মেয়েদের মতো বলবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলতো একটু দিই। সোনা কেমন আছো? এই তো খুব সুন্দর হয়েছে। যাই হোক, আসেন ভাই আসেন, যারা স্বামীর জন্য পার্লারে যেতে পারেন না, আমরা আপনাদের জন্য একটা সার্ভিস নিয়ে আসছি। যে সার্ভিসে আছে আমি আপনাদের মেকআপ করে দেব, পার্লারের মতো সাজিয়ে দেব। আর এই যে আছে আপনাদের টেলিভিশন, যে টেলিভিশন আপনাদের যতক্ষণ আমাদের মেকআপ শেষ না হবে ততক্ষণ আপনাকে নাচ দেখাবে। আপনারা মেকআপ করতে করতে অতৃষ্ট হয়ে যান কিন্তু টেলিভিশন দেখতে পারেন না। এইবার হচ্ছে একদম হোম সার্ভিস। চল যাই। আয় পার্লার 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 আসুন, এখানে উন্নত মানের মেকআপ করা হয়, আপনারা আসুন, বিয়ের কাজ করা হয়, আপনার মুসলমানের পার্লার করা হয়, আসুন আসুন। এই মুসলমানি পার্লার মানে? হ্যাঁ, মুসলমানি আবার কোনো পার্লার হয় নাকি? সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, এরকম ভুল যাতে আর না হয়। সব গন্ধ হয়েছে। হ্যাঁ এই গন্ধটা কি লুঙ্গির থেকে আসতেছে নাকি? হয় দেখতো, আমার তো ঠান্ডা লাগছে, তো একটু দেখ। দিচ্ছি গন্ধ এরকম মুখের মধ্যে। দেখ দেখ পার্লার 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 এখানে না, ছাগলে এই মরিচ গাছের পাতাগুলা খায় কি করলো, একদম শেষ করে দিল। এই যে বেড়া দিয়ে রাখছি, তারপরেও কাজ হয় না। আর কোনোদিন যদি দেখি কারো ছাগল এই ক্ষেতের মধ্যে ঢুকছে, একদম ঠ্যাং ভেঙে পার্লার পার্লার এখানে আপনারা বিয়ের অনেক মেকআপ করাতে পারেন, অনেক কিছু করতে পারেন, আপনাদের চুল স্ট্রেচ করতে পারেন, অনেক কিছু করতে পারেন। দাঁড়ান, আপনারা কিসের কথা কইতেছেন? আমরা হচ্ছে হোম সার্ভিস দেই, বুঝছেন কি? হোম সার্ভিস পার্লার। হ্যাঁ পার্লার? হ্যাঁ আরে তার মানে তো আপনারা সাজুগুজু করান। আরে সাজুগুজু করাই মানে সাথে যে টেলিভিশন আপনাকে নাচ দেখাবে, যে পর্যন্ত আপনার সাজুগুজু শেষ না হবে, ঠিক আছে? আর মনে করেন যে এইখানে এত সুন্দর ব্যবস্থা, আপনি চাইলে আপনার নিজের বাসায় যায় আপনি পার্লারে এই কাজটা করে দিতে পারবেন, ঠিক আছে? ওই আপনি, আমার মনে হয় যে গ্রামের মানুষে খুব শখ আছে যে পার্লার যাওয়ার, কিন্তু জামাইয়ের লিগে পার্লার যাইতে পারে না। হ্যাঁ ভাই, আপনি ঠিকই কইছেন, তার মধ্যে আমিও একজন। আমার জামাই না সব স্বাস্থ্য বেশি পছন্দ করে না, আর পার্লারে যে যাবো সময়ই পাইতাছি না, বাড়ির কাজ কাম থাকে তো। তার জন্যই তো আমরা পাশে পার্লারের সার্ভিস। আচ্ছা ঠিক আছে, আপনি কি পার্লার সাজবেন? হ্যাঁ ভাই, আমি সাজবো। আচ্ছা ভাই, আমার কি আপনি ব্রাইড সাজাইতে পারবেন, মানে বউ? আরে যে কোনোটাই সাজাতে পারবো, খালি ব্রাইডকে তুই মতো মানে যেরকম যে কোনোটাই সাজাতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন বাড়িতে যা সাজবো। ভাই থেকে আসবেন, হ্যাঁ। টাকা কিন্তু 300। 300? আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে চিন্তা করতে হইব না, টাকা দিমুনি। হ্যাঁ বকশিস 150 দিলে আবার খারাপ হয় না। চল আপনি বাড়ি কোন সামনে যান। এই যে সামনে আসেন। তারপরে দেখা যায় তো শুষ্ক কবে, গ্রামে তো কাটাইলি কয়দিন। গ্রামে তো অনেকদিন ছিলাম, ভাবতেছি কাল পরশুর ভিতরে একবার শহরে চলে যাবো। শোন, শহরে কিন্তু তুই বেড়াইতে যাস, একসাথে লেখাপড়া করছি, কত মজা করছি। একদিন ঘুরতে যাবি, আমরা সবাই মিলে একসাথে ঘুরবো। ঠিক আছে, তা গুরুমণি অনেক মজা হবো। আর শোন, সামনে আরো অনেক কিছু করবো, আমি ভাবতেছি যে তোর নিয়ে করবো, তুই কিন্তু যাবি। ঠিক আছে, তা যেমনই, তাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, আন্টি কেমন আছে? এই তো আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা ঠিক আছে, আমি এবার উঠি, অনেক সময় হয়েছে তোর সাথে বৈশা গল্প করতেছি। আমি তাহলে যাই, আসলে অনেকদিন হয়েছে আসছি, লাবণ্যর সাথে ওরকম ভাবে কথা বলা হয়নি। যাইয়া এখন লাবণ্যর সাথে দেখা করে আসি। কস কি লাবণাকে বাসায় যাবি? হ্যাঁ ঠিক আছে, তাহলে চল, আমিও যাবো। তাহলে চল। চল। আচ্ছা ভাইয়াফা, একটা কথা কই। কি বললেন? ভাইয়াফা,
হলো ভাইয়া বা মানে কি? আসলে কি ভাই, আমি আসলে বুঝতেছি না আপনি মহিলা নাকি পুরুষ, তাই ভাই একটা ধরে গেলাম। আরে আমি পুরুষই, কিন্তু ওই ট্রেনিং নিয়েছি তো লিখেছি। আচ্ছা ভাই, আমার একটা কথা শুনেন তাইলে। কি? কইতেছিলাম কি, আপনারা তাইলে ঢাকা থেকে প্রশিক্ষণ নিয়ে আসছেন তাই না? হ্যাঁ, ঢাকা থেকে ভালো প্রশিক্ষণ নিয়ে আসছি। প্রফেশনাল ওই যে যারা পার্লারে সাজা দেয় না, তাদের কাছ থেকে আমরা প্রশিক্ষণ নিয়ে আসছি আর কি। আর এই যে শশা, শশা। আরে খালি তুমি কি করছো? তারপর কি করবো? চোখ দিবেন। এই আগে না। ও বুঝতে পারছি, শেষরা, তাই তো সমস্যা নাই। শুনেন, কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু কম্বো আছে, প্যাকেজ। প্যাকেজ? কিসের প্যাকেজ? প্যাকেজটা হচ্ছে আপনার যদি মেসেজ নেন তাহলে 300, আর শুধু মেকআপ নিলে তাহলে 200। ঠিক আছে, আমি মেসেজ সহ নিব। ও মানে ফুল কম্বো নিবেন আপনি? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আর সাথে একটা টেলিভিশন ফ্রি পাইতেছেন কম্বোর লগে, যেটা আপনার নাচ দেখাবো। টেলিভিশনে নিয়ে আবার কোনে? আরে এই যে টেলিভিশন, হুম? এটাই তো। আপনি টেলিভিশন? হ্যাঁ। ও, আরে তোমার নামটা কে বলো? আমার নাম হলো সুইকে বিচ্ছু। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর নাম। সামনে নাচো। আর ম্যাডাম, তাহলে আপনি কি মেসেজ করে নেন তারপর মেকআপ করবো নাকি? ভাই দাঁড়া, মেসেজ করে নেন মেকআপ করবো নাকি মেকআপ করে মেসেজ করবো, কোনটা? মেকআপ করে মেসেজ করবেন। জি ধন্যবাদ। আই স্টার দে, স্টার দেবো। আচ্ছা। কোনটা দেবো? লা 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 লা। মরার বিচ্ছু আমাকে কামড় মেরেছে, মরার বিচ্ছু আমাকে কামড় মেরেছে, মরার বিচ্ছু আমাকে কামড় মেরেছে, আপনার নাচটা খুব সুন্দর ভাই। আমাকে কামড় মেরেছে। সে আর কোথাও না খুঁজে পেয়ে আমার হাতে মেরেছে, মরার বিচ্ছু আমাকে কামড় মেরেছে, মরার বিচ্ছু আমাকে কামড় মেরেছে। আবার আপনি বলেন, খালি সিনেমা দেখা তাহলে থাকবে না, আচ্ছা, দেন কাজও আপনি। করতে হইব। মরার বিচ্ছু আমাকে কামড় মেরেছে, মরার বিচ্ছু আমাকে কামড় মেরেছে। সে আর কোথাও না খুঁজে পেয়ে, সে আর কোথাও না খুঁজে পেয়ে বুকে কামড় মেরেছে, মরার বিচ্ছু আমাকে কামড় মেরেছে, মরার বিচ্ছু আমাকে কামড় মেরেছে। লা 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 লা। কেমন করে বুঝলো সে আমার বয়স হয়েছে, মরার বিচ্ছু আমাকে কামড় মেরেছে, মরার বিচ্ছু আমাকে কামড় মেরেছে, ভাবি, হ্যাঁ? মরার এটা কি? এটা আবার কি? এই মেকআপ করার দিতেছে। আরে হ, উনি হইতাছে সিনেমার মানে নাচ দেখাইতাছে, আমি সিনেমা দেখতাছি, আর উনি আমার মেকআপ করাইতাছে। আমরা ঢাকা থেকে ভালোভাবে প্রফেশনাল একজন মেকআপ আর্টিস্টের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আসছি আর কি। কি ব্যাপার আমি বুঝতেছি না, আপনি বলো না মিয়া। এই যে, উনি ভাইয়া কা? আসলে এটা আমরা বিউটি পার্লার দিছি, যার জন্য আর কি সাজছি তাদের ও পার্লার, কিন্তু এই জায়গায়। হ্যাঁ, এই দেখো আরে, এটা home service। ও আচ্ছা, হোম সার্ভিস। তাহলে আমার কাছে না? এই আবার আপনার বাড়িতে চেয়ার টিয়ার নাই? হ আছে, ওই যে ওই পাশে আছে, ওটা উঠানি। হ্যাঁ, একটা কাজ করো, ওখানে চেয়ার আছে, ওখান থেকে চেয়ার নিয়ে আসা এবার মেকআপ করে দাও, তুমি যাও। ঠিক আছে, যাচ্ছি। যাও যাও। আপনি সাজবেন? আমার কথা শুনবে। না না, আমি সাজবো কি? আমি তো পোলা মানুষ, আমি কি মেয়া নাকি? আরে সমস্যা নাই, ছেলে মেয়ে উভয়ের জন্যই হ্যাঁ, সাজানো এটা আছে। ভাইয়া ভার মতো একদম। ধরো, আবার আপনি দেখুন সামনে। ভাইয়া কিংবা আপা, একটা বললেই হবো। আচ্ছা, আপনারা মেকআপ করতে কয় টাকা নেন? শুনেন, আমাদের একটা কম্বো আছে, যে কম্বোর ভিতরে আপনি মেকআপ, টেলিভিশন এবং কি মেসেজ পেয়ে যাবেন। সেটার মূল্য 300 টাকা। আর যদি শুধু মেকআপ আর নাচ চান তাহলে ওটার মূল্য 200 টাকা। ও বুঝতে পারছি, আমি তাহলে পুরো প্যাকেজ নিব। ওই লোকটা আসছে না কেন? ও আয় কই রে, তাড়াতাড়ি আয়। এই অসময় শিশু পেলো, বুঝতে পারতেছি না তো, চেয়ারের জন্য পাঠালো, কি করি? আশেপাশে তো কেউ নেই, ওখানে কাজটা করে ফেলি। নির্লজ্জ মহিলা, বেহায়া মহিলা, এই আপনি কি এগুলো করে জায়গা পান না, যেখানে করতে বসছি? এই মেয়ে,
তুমি এসব কি ভাবছো, সেরকম কিছু না আসলে। সেরকম কিছু না মানে, এই আপনার কি লজ্জা শরম নাই? আপনারা কি করতেছেন? আরে তুমি আসো, এই যে এখানে বসো। আরে আসো, বসবো কেন? আরে তুমি বসো, এই, ছাড়েন। তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো আমি কি করি। কি দেখাচ্ছে? যে বাগানে ফুল ফুটে না, যে বাগানে ভ্রমর বসে না, যে বাগানে ফুল ফুটে না, সেই বাগানে ভ্রমর বসে না, সেই বাগানে ফুল ফুটে না, সেই বাগানে ভ্রমর বসে এই, না। থামেন, থামেন, থামেন। এই, তুমি কি পাগল নাকি? আসলে আমরা হলাম মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্ট? হ্যাঁ, ওই যে ওই পাশে আমরা মেকআপ করতেছি, আর আমরা ঢাকা থেকে ট্রেনিং নিয়ে এসেছি। বাবা, ঢাকা থেকে ট্রেনিং নিয়ে আসছেন মেকআপ হ্যাঁ, আর্টিস্ট? হ্যাঁ আপনারা সব রকমের মেকআপ করতে পারেন? হ্যাঁ, সব রকমের ফেসিয়াল, মাসাজ, মেকআপ সব কিছু কম্বো প্যাকেজও আছে আমাদের এখানে। ও, আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু কম্বো প্যাকেজটা কি? আপনি কম্বো প্যাকেজের ভিতরে পাবেন মেসেজ, তারপরে মেকআপ, তারপরে আপনি টেলিভিশন পাবেন, একটা টেলিভিশন নাচ। বাহ, আপনাদের সার্ভিসটা না আমার খুব পছন্দ হয়েছে। তাছাড়া কই সার্ভিস দেন? আমরা এই যে এই সামনে, চলুন আমার সাথে। আচ্ছা ঠিক আছে, বলেন। যে বাগানে ফুল ফুটে না, সেই বাগানে এই যে নরেন না নরেন না, আর ওটা সরেন না। শুনেন, ভাবিরে তো কি সুন্দর করে সাজিয়ে দিলাম, দেখবেন তো খালি শাড়িটা পরে আইলে চিনাই যাবো না, মনের মধ্যে একদম নতুন বউ কেবল বিয়ে করে নিয়ে আইলো। পরি আমি একটা জিনিস বুঝলাম না, তুই এলি বাবির সাথে দেখা করতে আর এই জায়গায় ফেশিয়াল করতে চাই না। এ ভাই তো প্রোগ্রাম প্রোগ্রাম রাখে হয়ে গেছে। ম্যাডাম চেক নিয়েছি। কি ব্যাপার, এটা আবার কেরা? এই যে কাস্টমার নিয়ে আসলাম ধরে। কাস্টমার নিয়ে এসে ভালো কথা, তোর চেয়ার আনতে তখন লাগে। শুনুন, আমার ভাই এইটা পেয়েছিল, ওটা করতে পারিনি, ওনাকে বুঝিয়ে নিয়ে আসলাম। আপনি এখানে বসুন, আয় বলেন বলেন বলেন। আমি মাসাজ করে দিচ্ছি। এই 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 আপনার কোন কম্বল লাগবো তাই কোন? 200 টাকা একটা, 300 টাকা একটা। 200 টাকাটা নিবি? আমি মাসাজ করে দিচ্ছি। হ্যাঁ, দে দে। না, আপনি এটা করলাম। কেন ভাই? হ্যাঁ, ফেসিয়াল। এই ভাই, আপনি দূরে দূরে থাকেন, এত গাছাগাছি করেন নিকা। আমি তো 800 মেয়া না। এই কেউ কম্বল নেবেন না আপনি? ছোট করেন, চুদা করেন। হ্যাঁ, আর মাথা সামান দিয়ে দেন, রক্ত সব। এই যে দেখতো আমার কেমন লাগতেছে, একদম নতুন বউয়ের মতো লাগতেছে না? দেখছেন কি সুন্দর লাগতেছে? হ্যাঁ, একদম সেই সেই। ভাই কি আমার না একটা বউ আছে, বাঙ্গা ছিল বুঝছেন, কেমন সুন্দর না, একটু কালা কালাই। আমরা এই জায়গায় না একটু মেকআপ করে দিলে দোলা বানাইতেন। একদম দলা মানে কি, একদম জিলিক দিয়ে উঠবো ভাই, কোন কি ঝিলিক দেখবো? একদম। ভাই আমি বাইরে দিয়ে যাই, আমার বউটাই নিতেছি। কথা হলো ভাই, মেকআপ তো বেশি পড়াবো, 500 টাকা করে নেবো। 500 টাকা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এমনি একবার সুন্দর বানাই দিবেন, মনে হয় যেন বিদেশ থেকে আইছে বুঝছেন। ঠিক আছে ভাই, তাহলে। ঠিক আছে, ঠিক আছে ভাই। এই যে দেখেন, আমার এমনি করে সুন্দর করে সাজাই দিতে হবে, বউ সাজাই দিতে হবে, ভাই, একদম বউ। ভাই, আমার এমন করে সাজাতে লাগবে। দিদা আসছি। এই যে আমার সুন্দর করে আপনারা বউ সাজাই দিচ্ছেন না, আমার কেমন জানি আগেকার দিনের কথা মনে পড়তেছে, আমার মনের ভিতরে রোমান্টিক হইতাছে। সুন্দর করে আমার একটা গান শোনাইতেন। আরে এটা কোনো ব্যাপার, আপনি এটা ধরুন, আমি এখন আপনাকে একটা গান শোনাচ্ছি। আপনার 500 টাকা দিতেছি, মনে করেন যে আপনি আমার এত সুন্দর করে মেকআপ করে দিতে, তারপরে একটু গান গাইবো, নাচবো, এগুলো দেখা আমি আপনার 500 টাকা দিলাম। ঠিক আছে, আপনি যত খুশি হয়েছেন তাহলে আরেকটু খুশি করি। ওই হ্যাঁ, আমাকে খুশি 200 টাকা বেশি দিছে, আরেকটা সিনেমা গান লাগা। ঠিক আছে। আমায় বেবি আলা খাইছে রে সামনে বসাইয়া, আমায় বেবি আলা খাইছে রে সামনে বসাইয়া, বারে বারে ব্রেক মারে, আরে বারে বারে ব্রেক মারে, নরম জায়গা পেরে, নরম জায়গা পে, আমায় বেবি আলা খাইছে রে সামনে বসাইয়া, আমায় বেবি আলা খাইছে রে সামনে বসাইয়া, বারে বারে ব্রেক মারে, বারে বারে ব্রেক মারে, নরম জায়গা পেরে। কি আবা, কেমন লাগলো? ভালো লাগছে তো? ভাই, আমি অনেক খুশি হয়েছি, আর তার চাইতে বেশি খুশি হয়েছি কি জানেন, আপনার এই যে হোম সার্ভিস দিতেছেন এটা দেখা। ওই আমাকে হোম সার্ভিস নাকি তাকে ভালো লাগছে, আমাকে তরফ দিঘা আরেকটা ভালো দেখে একটা গান শোনা, আর একটা নাচ দেখা। ঠিক আছে,
তোমার কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী তোমার কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা এই যে রে বাপ, তোমার কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা তোমার কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা তোমার কোন জায়গায় হাই কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা বান্ধবী ললিতা